শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রোজকার মতো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেই বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা এখনও করোনি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও। তো এইদিকে না, এই যে ঘুম থেকে উঠেই দেখো পুরো সংসারের বাসি কাজগুলো সেরে চান করে চলে এসেছি একদম সোজা ঠাকুর ঘরে। আর জানো তো, সেই রোদ উঠেছে আর এত পরিমাণে গরম পড়েছে, আর আজকে এত জামা কাপড় হয়েছে ছাদে, সেটা আর বলার কিছু নেই, একটু পরেই তোমরা দেখতে পাবে। তো কালকের এক বালতি জামা কাপড় ছিল, সেগুলো সমস্ত ধুয়ে তারপর মেলে দিয়ে এসেছি। আর আজকে ছাদে একদমই জায়গা নেই, তো তাড়াতাড়ি করে মাথায় শ্যাম্পু করে চলে আসলাম পুজো দিতে। কয়েকদিন থেকে পুজো দিতে পারছি না আর মনটাও না একদম ভালো লাগছিল না। রোজ সকালে তো পুজো দেই আর পুজো দিতে না পারলে না একদমই ভালো লাগে না, জানো তো। আর এইদিকে দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, তারপর এই যে জল টল সব কিছু থালা বাসন ধুয়ে রেডি করে নিলাম। আর এদিকে ফুলও গুছিয়ে নিয়েছি, তো চলো পুজোটা দিয়ে নেই। আজকে এতদিন পর পুজো দিয়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। তো তোমাদেরকে তো বলেছি যে অনেক দিন পর পুজো, সেই 15 দিনের ওপরে হবে। একে তো বাড়িতে অসুখ পড়েছিল, তারপর হয়েছিল আবার পিরিয়ড, এই কারণেই পুজো দেওয়া বন্ধ। আজকে পুজো দিয়ে সত্যি বলছি আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। তো ঘরে এসেছি, ঘরে এসে এই যে মুখে একটু ক্রিম মেখে নিলাম, আর যেই গরম পড়েছে মুখটা সাথে সাথেই ঘেমে যাচ্ছে, আর একটু সিঁদুর পরে নিলাম। কেন বলো তো, চুলটা ভেজা আছে তো, চুলটা এখন আর আঁচড়ানো যাবে না, একটু পরে গামছাটা খুলে দেব। এদিকে ছেলেকে ডেকেই যাচ্ছি, ছেলে তো আর ঘুম থেকে উঠছে না, আর আজকে ছুটি আছে, ও ঘুমোচ্ছে। তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি আর নিজের জন্য 1 কাপ লিকার চা করে নিব। আর আমার দিদা চা খাওয়া হয়ে গেছে, তো চান করতে যাওয়ার আগে দিদাকে চা মানে জল টল চাপাতি চিনি সব কিছু দিয়ে বলেছিলাম তুমি একটু চা করে খেয়ে নাও। কেন বলো তো, আমার অনেক দেরি হবে তো, তার জন্য দিদা কিন্তু চাটা করে খেয়ে নিয়েছে। আর আমার দিদা কিন্তু এখনও অনেক কাজ করতে পারে জানো তো, রান্নাও করতে পারে। তো তোমরা না আমার এই দিদাকে দেখে অনেক ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, তো তোমরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা, এত ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। এইদিকে দেখো হাজবেন্ড বাজারে যাওয়ার আগে মাছ এনে দিয়েছে, এটা হচ্ছে চাপলা মাছ, আর এই যে হচ্ছে ইলিশ মাছ, সেটা তো সবাই চেনো। আর এখানে কাতল মাছ আছে আর মাছের মাথা। তো আমরা তো এটাকে চাপলা মাছ বলি, তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আবার বেশি মাছের নামটাম জানি না। তো এইদিকে দেখো চা হয়ে গেছে আর 2টো বিস্কুট, যতই বেলা হোক 1 কাপ চা না খেলে আর ভালো লাগে না। এইদিকে চা বসিয়েছি, ওইদিকে দেখো এই যে এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, ওকে ডেকেছি চা খাওয়ার জন্য, জানালা দিয়েই হাত বাড়াচ্ছে। তো ওকে কিন্তু ডেকেছি, ও সঙ্গে সঙ্গে কিন্তু চলে এসেছিল চা খাওয়ার জন্য। চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে। ওইদিকে মাছটা সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, তারপর এই যে বিছানাটা বেড কভারটা চেঞ্জ করে দেবো। কেন বলো তো, আজকে যেই রোদ উঠেছে, ভাবলাম যে আজকে বেড কভারটা ধুয়ে দিলে শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে, তাই তাড়াতাড়ি করে আর দেরি না করে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আর এই যে কাঁচা বেড কভারটা এখন পেতে দিচ্ছি। তো তোমরা অনেকেই না আমাকে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তোমাদের এই কমেন্টগুলো পড়তে না বেশ ভালো লাগে। আর তোমাদের এই কমেন্টগুলো পড়েই না আমি অনেকটা এনার্জি পাই ভিডিও করার জন্য। এইভাবেই না তোমরা সবাই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। 2 দিন আগে একটা আইডি থেকে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে, তার
আইডিতে তার ছেলের ছবি ছিল, আমি ভুলবশত দাদাভাই বলে ফেলেছি। তো আজকে সকালে সেই দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে সেটা তার ছেলের আইডি। তো ভুলবশত ছবিটা ছেলের ছিল, তার জন্য আমি তাকে দাদাভাই বলে ফেলেছি। তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দিদিভাই আবার তার আইডির ফটোটা চেঞ্জ করেছে। তো প্লিজ দিদিভাই তোমার নামটা জানিও যে তোমার নামটা কি। তো তোমার নামটা জানা থাকলে কালকে হয়তো তোমার নামটা তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমার নামটা আমাকে জানিও। আর আমাকে জিজ্ঞেস করেছে আজকের ভিডিওতে যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি না নর্থ বেঙ্গলে, মানে এই যে ডুয়ার্সে। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এই ওদলাবাড়ি একটা জায়গার নাম আছে, তো সেখানেই। তো এদিকে না এই যে বেড কাভারটা ধুয়েছিলাম, তো সেটাও কিন্তু সাথে সাথে ভিজিয়ে কেচে দিয়েছি। আর এদিকে ছাদে চলে এসেছি। দেখতে পাচ্ছ ছাদের কি হাল, পুরো জামা কাপড়ে ভরে গেছে। আর রোদের কি তেজ দেখতে পাচ্ছ, একদমই ছাদে এসে দাঁড়ানো যাচ্ছে না। তো যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নিয়ে যাব। আর এই যে যেগুলো ভেজা আছে একটু পরে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। এই ছুটির দিনেও দুটি পা এক জায়গায় না করে সেই সকাল থেকে সংসারের কাজ মানে অঝরে করেই যাচ্ছি, এতটুকু বসার সময় নেই। তো এদিকে চলে এসেছি ছাদে, এই যে বেড কাভারটা মেলে দিলাম। তারপর এইদিকে যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো সেই জামা কাপড়গুলো সমস্ত এই যে দেখো এখন নিয়ে যাব। আর ওইদিকে হাজবেন্ড চলে এসেছে বাজার থেকে। তো এইদিকে দেখো সবজি এনেছে, তো সমস্ত সবজিগুলো এখন এই যে গুছিয়ে ফ্রিজে ভরে রাখবো। আর জানো তো সবজি বাজারে গেলে মাথায় হাত, এত পরিমাণে সবজির দাম হয়েছে, মানে কি খাবে কোনো কিছুই এখন মানে খেতে গেলে একটু ভেবেচিন্তেই খেতে হয়। এদিকে মানে 400-500 টাকার নিচে কোনো সবজি তোমার দেখেও পছন্দ হবে না আর ব্যাগও ভরবে না। তবুও তো খেতে যখন হবেই, যত দামি হোক আনতে তো হবেই। তো এদিকে সবজিগুলো গুছিয়ে রেখে তারপর এদিকে মাছের একটু তেল ছিল, তো সেটা দিয়ে না একটু মাছের তেল করলাম। আর আমার কিন্তু মাছের তেল খেতে বেশ ভালো লাগে। আর এদিকে বসিয়েছি আলু বেগুন, আর একটা কচু এনেছিল, তো সেই কচু দিয়ে একটু ইলিশ মাছের পাতলা ঝোল করেছি। এর মাঝে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নার পরেও তো কত কাজ পড়ে থাকে দেখো, গ্যাস ট্যাস সমস্ত পরিষ্কার করতে হবে, তারপর রান্নাঘর পরিষ্কার করতে হবে, রান্নার বাসনগুলো পড়ে আছে সেগুলো মাজতে হবে। তো চলো কাজগুলো সেরে নেই। এইদিকে সমস্ত রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, সব বাসনগুলো মেজে নিয়েছি। কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে না 1 পিস কাতল মাছ ছেলের জন্য ভেজে রেখেছি। আর এই যে হচ্ছে মাছের তেল চচ্চড়ি, সাথে ছেলের জন্য একটু ডাল সেদ্ধ দিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের ইলিশ মাছের পাতলা ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এইদিকে কালকের একটু মাংসও ছিল, তো সেটাও ফ্রিজ থেকে বের করে নিলাম। আর তার জন্য কিন্তু আজকে আর হাজবেন্ডকে মাংস আনতে বলিনি, কেননা ওই এত মাংস খেতে ভালো লাগে না। মাংস খেতে আমার বড় ছেলেটা একটু ভালোবাসে, আর ও তো বাড়িতে নেই, তার জন্য আর আজকে বললাম যে একদমই মাংস এনে না। তো রান্নাবান্না সেরে আরও কত কাজ পড়ে থাকে। এইদিকে এই যে ঘরটরগুলো সমস্ত ঝাঁটা দিয়ে দিব। তারপর এই যে কয়েকটা জামা কাপড় শুকিয়েছে সেগুলো সব ছাদের থেকে তুলে নিয়ে আসলাম। এগুলো এখন এই যে ভাঁজ করে তারপর এখন জায়গা মতন গুছিয়ে রেখে দেবো। আর আজকে জানো তো সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে, একটাও জামা কাপড় ভিজে নেই। তো এদিকে জামা কাপড়গুলো চলো ভাঁজ করে নিয়েছি, এখন জায়গার মতো গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।